আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো মোমো স্যুপ। খুবই মজার একটা রেসিপি, ইফতারে তৈরি করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে চুলায় আমি নরমাল পানি নিয়েছি, প্রায় 1.5 লিটারের মতো হবে। আর কিছু মুরগির হাড্ডি দিয়ে দিলাম 2-3 টুকরা। একটা গাজরকে এভাবে কেটে নিয়েছি বড় বড় করে, এটা দিয়ে দিলাম। মাঝারি সাইজের 3টা টমেটো আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, একটা পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখন সব একসাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে এগুলো 20 থেকে 30 মিনিট সিদ্ধ করব, ঢেকে দিলাম। আর এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিলাম 1.5 কাপ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন সব একসাথে ভালো করে একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। আর এখন গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। একসাথে যদি পানি ঢেলে দেন তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব বেশি নরম হবে না এবং খুব বেশি শক্ত হবে না। আমরা যেমন পরোটা রুটির ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম যাতে উপর দিয়ে ড্রাই হয়ে না যায়। আর এখন এটা আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি চিকেন কিমা নিয়েছি, 400 গ্রামের মতো হবে, দেখতে পাচ্ছেন। আর কিমাটা আমি ছুরি দিয়ে করে নিয়েছি। চেষ্টা করবেন সবসময় মোমোর কিমাটা ছুরি দিয়ে করতে, এতে করে একটু দানাদার থাকে, মোমোটা খেতে খুব মজা লাগে। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করছি। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, গাজর কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1 চা চামচের মতো, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন সব একসাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ঢেকে এটা এক সাইডে রেখে দিলাম। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিছুটা কমে গেছে। টমেটো, গাজর, যে মুরগির হাড় দিয়েছিলাম, এগুলো ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেন কিছুই না থাকে, সব ভালো করে ছেঁকে নিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো শুদ্ধ সব ছেঁকে নিয়ে নিলাম। টমেটোর চামড়াটা ফেলে দিয়ে আর মুরগিগুলো হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়ে সব একসাথে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আর এখন আমি মোমোগুলো তৈরি করব। আমি ডোটা নিয়ে নিলাম, নিয়ে ডোটাকে এখন আমি আর একটু মথে নিচ্ছি। হালকা একটু মথে নিয়ে এখন 2 ভাগ করে নিলাম আর বড় বড় করে কয়েকটা লিচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 5টা হয়েছে, আমি 5টা বড় বড় করে লিচি কেটে নিয়েছি। এখন আমি একটা নিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে মুথে আমি একটা বড় করে রুটি বেলে নিব। সামান্য একটু ময়দা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি পাতলা না, একটু হালকা মোটা থাকবে, দেখে হয়তো বুঝতে পাচ্ছেন। এখন আমি ছোট্ট একটা ঢাকনা নিয়েছি আর ঢাকনা দিয়ে এভাবে ছোট ছোট করে এগুলো কেটে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, রোজায় ইফতারে এটা বানাতে পারেন আর এমনিতে যে কোনো টাইমে আপনি এটা বানিয়ে খেতে পারেন। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু রুটি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি মোমোগুলো তৈরি করব। তো একটা মোমো আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। মোমোর আসলে বিভিন্ন ডিজাইন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো আমি একটা সিম্পলি সহজভাবে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সহজ, এক সাইড থেকে ধরে শুধু এভাবে কুচি করে যাবেন, আর কিছুই না।
আমরা যেরকম শাড়ির কুচি করি না, এভাবে কুচি 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 করে যাবেন, আস্তে আস্তে এটা এক পর্যায়ে এসে জয়েন্ট হয়ে যাবে। আর যখন এভাবে জয়েন্ট হয়ে যাবে, এভাবে ধরে এক সাইড দিকে একদিকে ঘুরিয়ে দিবেন, শুধু একদিকে এভাবে পেঁচাতে থাকবেন, দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তা এখন আমি চেপে এটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো এইভাবে বাকি সবগুলো আমি বানিয়ে নিয়েছি, অনেকগুলো হয়েছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের মতো। যখন ইচ্ছে বের করে এটা ভেজে খেতে পারেন বা এভাবে স্যুপ বানিয়ে খেতে পারেন। এখন আমি চলে যাচ্ছি স্যুপটা তৈরি করার জন্য। আর যে চিকেন স্টকটা ছিল, সেই চিকেন স্টকটাতে আমি এখন যে ব্লেন্ড করে নিয়েছি গাজর, টমেটো এবং চিকেন একসাথে, ওটা পুরাটা ঢেলে দিলাম। এখন পানির সাথে এটা মিক্স করে দিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। সয়া সস দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো, ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/4 চা চামচ। স্যুপে অবশ্যই টেস্টিং সল্ট দিবেন, নাহলে টেস্টটা ভালো আসবে না। চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। নেড়ে চেড়ে সব একসাথে মিক্স করে দিচ্ছি। চিনিটা স্বাদ অনুযায়ী দিতে হবে, যেহেতু এখানে টমেটো আছে এবং ভিনেগার আছে, চিনি দিয়ে এটা ব্যালেন্সটা করতে হবে। এখন আমি এটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দেখব চিনি আর লাগবে কিনা। তো চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। অপেক্ষা করব এগুলো সব একসাথে ফুটে ওঠা পর্যন্ত। ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটে উঠেছে এটা। এখন আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। প্রায় আমি 15-16টার মতো মোমো এখানে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি এখন 6 থেকে 7 মিনিট এটা রান্না করব। যেহেতু ভিতরে মাংসগুলো কাঁচা, তাই একটু রান্না করতে হবে। তবে খুব বেশি সময় ধরে রান্না করবেন না, তাহলে আবার মোমোটা খুলে যাবে, যেহেতু এটা ময়দার তৈরি। 6-7 মিনিটের বেশি রান্না করতে হবে না। কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা, লম্বা লম্বা করে কেটে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে ঝালটা কম বেশি করতে পারেন। চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তো আমি 5-6 মিনিট রান্না করার পরে এখন এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে নিয়েছি, এটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি আরো 2 মিনিটের মতো এটা রান্না করে নিব, যাতে কর্নফ্লাওয়ারটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কর্নফ্লাওয়ারটা যদি কাঁচা কাঁচা থাকে খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আর খুব সুন্দর ফ্লেভারও বেরিয়েছে। তো হয়ে গেছে আমার স্যুপটা, এখন কমপ্লিট রেডি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।